প্রাণীর প্রতি অগাধ ভালোবাসা আর অদম্য ইচ্ছা শক্তির এক অনন্য উদাহরণ তরুণ প্রাণী চিকিৎসক আব্দুল ওহাব। তিনি শুধু একজন ডাক্তারই নন, তিনি একজন সফল খামারি, উদ্যোক্তা এবং তরুণ প্রজন্মের জন্য এক জীবন্ত অনুপ্রেরণা। নিজ উদ্যোগে গড়ে তুলেছেন একটি গরুর খামার, যেখানে এখন রয়েছে ২৭টি গরু। প্রতিটির যত্নে আছেন ৪ জন কর্মী, যারা কাজ করেন নিষ্ঠা আর আন্তরিকতায়। খামারে রয়েছে ১ বিঘা জমির ঘাস, যা নিশ্চিত করে গরুগুলোর প্রাকৃতিক খাদ্য সরবরাহ। তবে এখানে থেমে থাকেননি তিনি। খামারের খাঁটি দুধকে ভিত্তি করে শুরু করেছেন একটি মিষ্টির দোকান, এআই এগ্রো ফার্ম, যেখানে প্রতিদিন তৈরি হচ্ছে ভেজালমুক্ত দই, ঘি, মিষ্টি, খাঁটি স্বাদে ভরপুর, স্বাস্থ্যসম্মত ও নির্ভরযোগ্য। ছোট পরিসরে শুরু করা সেই উদ্যোগ আজ এক সফল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তিনি এখন একজন স্বনির্ভর উদ্যোক্তা। নিজে যেমন এগিয়েছেন, তেমনি অন্যদেরও অনুপ্রাণিত করেছেন। তরুণদের জন্য তিনি এক উজ্জ্বল দৃষ্টান্ত। যদি থাকে সাহস, অধ্যবসায় আর সৎ উদ্যোগ, তবে বেকারত্ব হবে অতীতের গল্প। আজ আমরা শুনব তারই মুখ থেকে তার সংগ্রাম, পথচলা আর সাফল্যের গল্প। সাথে থাকবেন তার নিরলস পরিশ্রমী সহযোদ্ধারাও। চলুন জেনে নেই স্বপ্ন বাস্তবের পথে হাঁটার সেই অসাধারণ যাত্রার গল্প। দর্শক মণ্ডলী, আমরা এখন যে জায়গাতে অবস্থান করছি এটা হচ্ছে এআই ডেয়ারি ফার্ম। এটা পাংশা উপজেলার চরচিকড়ি এলাকায় অবস্থিত। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব যে একজন সফল উদ্যোক্তা কিভাবে ক্ষুদ্র ক্ষুদ্র থেকে সে আজকে এত বড় একটা ডেয়ারি ফার্মের মালিক। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো আপনি এটা শুরু করছিলেন কিভাবে? এটা আমি প্রথমে উদ্যোগী হয়েই 10টা বকনা, এরকম 10টা বকনা কিনে শুরু করি। এখান থেকে শুরু আর কি হয় শুরু। আচ্ছা, আপনারা শুরু করেন কত সালে? 2018 সালে। শুরুতে আপনার কয়টা গরু ছিল? 10টা গাভী ছিল, 10টা বকনা বাছুর। এইভাবে পুরাতন গরুগুলো কি করছেন আপনি? কতগুলো যা ছিল কে একটা আছে, আর এখন এটা আবার বাছুরি গাভী হয়ে গেছে আর কি মোটামুটি। আপনার দৈনন্দিন এই ফার্মের উপরে কয় টাকা ব্যয় হচ্ছে? ব্যয় ধরনের এখন আমাদের পার ডে ডেলি যে খরচ হয়, খামের গাভীর খরচ, বর্তমান খরচ 5,000 টাকা গাভী খায়। লেবারের খরচ আছে 3 জনের 1800 টাকা। বিদ্যুৎ বিল আছে, জমি রাখা আছে, মোটামুটি 8,000 টাকা ডেলি খরচ হয়। এই পর্যায়ে আপনাদের আমরা দেখাবো কিভাবে গরুর খাবার মানে ঘাস তৈরি হয়। তো গরুর খাবার এখানে তৈরি হচ্ছে, দেখা যাচ্ছে এক ভাই এখানে গরু ঘাস কাটছে। এখন একটু ভাইয়ের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। আচ্ছা, এখানে দৈনন্দিন মানে রেগুলার কতখানি ঘাস কাটতে হয়? 1 পা জমি কাটা হয়। কাটা হয়। আচ্ছা, আপনারা এই মেশিন মানে এই যে মেশিনটাতে ঘাস কাটেন, এটা অন্তর 1 ঘন্টা অন্তর কত সময় পর পর এটা চালান আপনারা? এটা চালাই হলো যে সকালে ভাত খাওয়া দাওয়া কাটি, এটি 3 জন লোক নিয়ে আসি, ঘন্টা 2 লাগে আনতে। হ্যাঁ, 2-3 জন লেগে 3 ঘন্টা এনে 1-1.5 ঘন্টা পরে কাটি। দিনে কয়বার কাটা হয়? এই একবারই কাটি, একবার কাটে সকালে আর বিকেলে খাওয়াই, আবার সকালে যাবার কাটি। আপনারা শুধু কি ঘাসই খাওয়ান না ঘাসে তো অন্য কিছু খাওয়ান? ও ঘাসই খাওয়াই। হ্যাঁ, আর খোল আছে আলাদা, সেটাতে এটার সাথে খাওয়াই। প্রতিদিনে যে খোল তারপরে ছাল, এটা কতটুকু লাগে? এ লাগে হলে 2 বেলা দিয়ে 5 মণ লাগে। হ্যাঁ, খামারে এখন বর্তমানে কতটি গরু আছে আপনাদের? গরু আছে 27টা। দর্শক মন্ডলী, এই পর্যায়ে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী কাজ, দুধের থেকে ছানা তৈরি। তো এই দুধ থেকে ছানা তৈরি কতক্ষণ সময় লাগছে আপনার? 1 ঘন্টা সময় লাগে। এই দুধটা কখনকার দুধ? সকালকার দুধ, সকাল 8টার দিকে। এই ছানা বানানোর পুরো প্রক্রিয়াটাকে আমাকে কি বলতে পারবেন? এই যে পাশে আমাদের খামার, এখান থেকে দুধ নিয়ে আমি, আমার মহাজনের নিজেরই ফার্ম আছে, এখান থেকে দুধ নিয়ে ছানা তৈরি করে আমাদের নিজেরই দোকান আছে, শোরুম আছে, ওইখানে বিক্রি করি মিষ্টি। আচ্ছা, আপনাদের এই দুধ থেকে এখানে কি কি তৈরি হয়? ছানা তৈরি হয়, ঘি তৈরি হয়, ছানার থেকে মিষ্টি তৈরি করি, দই। এগুলো কি আপনাদের নিজস্ব দোকানে বিক্রি হয়? দোকানে বিক্রি হয়, তারপরও কিছু কিছু অনুষ্ঠানে অর্ডার পাই, অর্ডারে মাল সেল দেই। তাতে এইটা কি আপনি রেগুলার কয় কেজি দুধ থেকে ছানা তৈরি করেন?
প্রতিদিন হয়তো ছানার পিছনে যায় 1 থেকে 1.5 মণ। আর যদি দই অর্ডার পাই, দইয়ের পিছনে হয়তো 1-1.5 মণ 2 মণ যায়। এই যে বর্তমান সময়, বর্তমান পরিস্থিতি সবকিছু পণ্যের দাম বেশি। এতে কি আপনার কি মাসিক আয়টা কিরকম হয় আনুমানিক? ধরেন আমার পার ডে আমার এখন প্রায় আছে 7,000 7,000 টাকা। দুধের দামটা কম, খুব কম। দুধ এখন বর্তমান বাজার দুধই প্রায় 50 টাকা পাতা। 50 টাকা হলে যাতে মুশকিলই হয়। সেখান থেকে ধরেন দুধ হচ্ছে আপনার লেগে 160-70 লিটার। 5,000 আর লেগে 3,000 দেন। 8,000 60,000 টাকার মতো আয় আসে আরকি। কিন্তু এখন বর্তমানে আয়ের সাথে ব্যয়ের সঙ্গতি নেই। এখন ব্যয় বেশি হয়ে যাচ্ছে। হয়তো মাঝে রোজার তখন ভালো ছিল। আর এই কারণেই আমরা আবার পরবর্তীতে দুধ দামটা বেশি পাই। সেই কারণে আমাদের নিজস্ব দুধ থেকে আবার কিছু কারখানায় মানে দুধজাত পণ্য কি তৈরি করি। তার ফলে ওইটা অনেক কিছু কাভার হয়। তাছাড়া এখন তো বর্তমান বাজারে দুধের যে দাম আর গোখাদ্যের যে দাম, তাতে মোটামুটি খামার করার মতো আর তার কাজ নেই। মানে ব্যবসা নেই। এখানে কোনো মানে শুধু মানে শহরের পৃষ্ঠপোষকতা বলতে এখানে তো আসলে এমন কোনো আমরা সরকারি অনুদান পাই না। আমরা ওই যে আপনার কি বলে সরকারেরই একটা সময় অধিদপ্তর থেকে আমরা কিছু লোন পাইছিলাম। খুব কম সুদে আরকি। সুদ না, আমাদের সার্ভিস 2% সার্ভিস। সেই লোনটা আমাদের 4% হারে দিতে হয়। সেখান থেকে এই সুযোগটা আমরা এখন সুবিধা পাইনি। এখন আমরা দুধের দাম যদি পাইতাম, ঠিকমতো দুধের দাম পাইতাম, তাহলে খামার প্রচুর লাভ আছে। এখন নতুন উদ্যোক্তা যারা, আমি মনে করি যারা নতুন উদ্যোক্তা তৈরি হবে, তারা যদি মোটামুটি নিজে পরিশ্রম করতে পারে। ইয়াং জেনারেশন যারা আছে, যারা বিশেষ করে যারা হয়তো শিক্ষিত বেকার আছে, তারা উদ্যোক্তায় কাজ করতে পারে, নিজে পরিশ্রম করতে পারে, তাই লাভ আছে ভিতরে। শুরুতে আনুমানিক এই যে নতুন উদ্যোক্তা যারা, কয় টাকা খরচ হয়? এখানে করতে কিছু নেই, এত দামের ঘর দরকার নেই। গরুর দুই ফেলে গরুর ঘরে বা ইয়েতে এমন খরচ করার দরকার নেই। হয়তো সেটা লোক প্রথমে 4-5টা ঘুষে পাওয়ার জন্য একাই যথেষ্ট। এখানে সাধারণ একটা ঘর করলেই হয়, অল্প টাকা বিনিয়োগ করলেই হয়। দেখা যায় 5টা গরু, আজকে টাকা গরু তো অনেক দাম। যাক 5 লাখ 7 লাখ টাকা ইনভেস্ট করতে পারে। তা আপাতত যদি 1-1 বছর ছোট থেকে শুরু করতে পারলে, আর তো এমন আছে যেমন 1.5 বছর পরে ওখান থেকে ভালো 20,000 টাকা সে কামাই করতে পারবে গ্রামে থেকেই। হুম এই আরকি। তাছাড়া এখানে আমরা যারা করি, আমরা এটা একটু বর্তমান বাজানোর সাথে আমাদের এখানে লস আছে, এই কারণেই দুধের দামটা খুব কম। দর্শক, আমরা কথা বলছিলাম এআই ডেইরি ফার্মের ওনার ডাক্তার আব্দুল ওহাবের সাথে। সে নতুন উদ্যোক্তাদের জন্য কিভাবে নতুন উদ্যোক্তা হয়ে তৈরি হয়ে ওঠা যায়, কিভাবে কি করলে একটা গরুর ফার্ম করা যায়, এই সম্পর্কে তিনি তার মূল্যবান বক্তব্য প্রদান করেছেন। ধন্যবাদ তাকে আমাদের সময় দেওয়ার জন্য। তো আমি তরুণদের মাঝে এটাই বলতে চাচ্ছি যে আপনারা একজনের অনুসরণ করুন, একজন সফল ব্যবসায়ীকে অনুসরণ করুন, তাহলেই একদিন আপনারা সফলভাবে নিজেকে গড়তে পারবেন। ধন্যবাদ সবাইকে।